আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আজকে আমি আপনাদের সাথে একটা ভিন্ন ধরনের কেক রেসিপি শেয়ার করব। এই কেকটার নাম হচ্ছে নেক্ট কেক। যদিও আমাদের দেশে এই কেকটা খুব একটা জনপ্রিয় না, কিন্তু বাইরের কান্ট্রিতে ওয়েডিং এ এই কেকটা খুবই জনপ্রিয়। এটাকে নুড কেকও বলা হয়ে থাকে। এই কেকগুলো যেরকম কম খরচে বানানো যায়, তেমনি দেখতেও খুবই এলিগেন্ট লাগে। তো চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 1/3 কাপ ময়দা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 1 চামচ কাস্টার্ড পাউডার, কর্নফ্লোর দিয়ে দিব 2 চা চামচ এবং বেকিং পাউডার দিয়ে দিব 1/2 চা চামচ। এখানে গুঁড়া দুধ দিয়ে দিব 2 চা চামচ আর সামান্য লবণ দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণ ভালো মতো একটু স্ট্রেনের মাধ্যমে ছেঁকে নিব। ছেঁকে এটাকে এক পাশ সরিয়ে রাখবো। এখন আমরা ডিমের ফোমটা রেডি করে নিব। এখানে আমি 2টা ডিম ইউজ করেছি। ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে। যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। এখন আমি এটাকে বিটার দিয়ে বিট করতে থাকবো। যতক্ষণ পর্যন্ত একটা ফোমি স্ট্রাকচারে না আসে তখন আমরা চিনিটা মিক্স করব না। যখন সাদাটা একটা ফোমি স্ট্রাকচারে চলে আসবে তখন এখানে আমি চিনি দিয়ে দিব 1/3 কাপ এবং চিনিটা অবশ্যই 2-3 বারে মিক্স করতে হবে, একবারে মিক্স করা যাবে না। বারবার স্প্যাচুলা দিয়ে সাইড থেকে ক্রিমগুলোকে মাঝখানে সরিয়ে আনতে হবে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু কুকিং অয়েল বা রান্নার তেল। তারপর আমি আবার বিট করা শুরু করে দিব। বিট করে যখন ফোমে একটা স্ট্রাকচার চলে আসবে তখনই আমরা এখানে শুকনো উপকরণ মিক্স করে নিব। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে 3-4 বার মতো ছেঁকে নিতে, তাহলে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। এখন আমি বিটারে কাটা দিয়ে খুব আস্তে আস্তে খুব নরম হাতে এটাকে মিক্স করতে হবে। তারপর আমি এখানে 6 ইঞ্চি একটা আগে থেকে একটা বেকিং পেপার বিছিয়ে নিব। তারপর আমি ব্যাটারটাকে ঢেলে দিব। ব্যাটারটা যদি ভাজে ভাজে পড়ে তাহলে বুঝতে হবে যে আপনার ব্যাটারটা একদম পারফেক্ট। কেক মোল্ডে ঢেলে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিতে হবে এবং এটাকে শ্বাসটাকে কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তাহলে এখানে যদি বাবল থাকে বাবলটা দূর হয়ে যাবে। চুলাতে বেক হতে দিয়ে দিলাম 20 থেকে 25 মিনিটের জন্য। এখন আমি ক্রিমটা রেডি করব। আমি এখানে প্রাণ বাটার নিয়ে নিলাম 100 গ্রামের মতো। তো আমি সম্পূর্ণ বাটারটা এখানে দিয়ে দিব, আস্তে আস্তে বিট করতে থাকবো। তবে আমার মতে ব্যক্তিগতভাবে আমি বলবো এই ক্রিমের টেস্টটা একদমই ভালো লাগেনি আমার কাছে। আপনারা এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর কেক ডেকোরেশনের জন্য সবসময় আমুল, ফিলাডেলফিয়া বা এইসব টাইপের ভালো মানের বাটার ইউজ করার চেষ্টা করবেন। বাটারটা একটু সাদা হয়ে আসলে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর ভ্যানিলা এসেন্স করে দিলাম সামান্য ফ্লেভারের জন্য। এখন এটাকে আবার আমি সুন্দর করে বিট করে নিব যতক্ষণ পর্যন্ত এটা সাদাটা না হয়ে আসবে। ক্রিমটা যখন খুব বেশি ঘন এবং আঠালো আঠালো একটা স্ট্রাকচারে আসবে তখন বুঝবেন এটা রেডি হয়ে গিয়েছে। আমার কেকটা বেক করা হয়ে গেল। তো আমি এখন কেকটাকে মোল্ড আউট করে নিব। নিচে যে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম সেটা সরিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে কেকটা। তো আমি এখন এটাকে 3টা স্লাইস করে কেটে নিব। আপনারা চাইলে 2টাও করতে পারেন বা 4টাও করতে পারেন। দেখুন প্রতিটা কেকের লেয়ার মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খুবই সফট এবং নরম তুলতুলে হয়েছে। আমার যেহেতু তাড়াহুড়া ছিল তাই আমি এত সুন্দর করে কাটতে পারিনি। নর্মাল যে নাইফ আছে সেটা দিয়ে আমি কেটে ফেলেছি, তাই স্লাইসগুলোর শেপ খুব একটা ভালো হয়নি। এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিলাম। 1 কাপ পানিতে আমি 2 টেবিল চামচ চিনিটা ভিজিয়ে রেখেছি। তারপর চিনিটা মিক্স করে সুগার সিরাপটা তৈরি করেছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে ক্রিম মিক্স করে দিব। সামান্য একটু বাটার ক্রিম দিয়ে ভালো মতো এটাকে স্প্রেড করে ছড়িয়ে সমান করে দিব। তারপর এটার উপরে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব কনডেন্স মিল্ক। তো আবার আমি আরেকটা লেয়ার তৈরি করলাম। এই লেয়ারেও সুগার সিরাপ তারপর কনডেন্স মিল্ক দিয়ে সুন্দর করে আমি এটাকে আবার ডেকোরেশন করে নিলাম। সবার উপরের লেয়ারটাও দেওয়া হয়ে গেল। তো আমি এখানে সুন্দর মতো সাইডে একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিচ্ছি। যেহেতু এটা নেক্ট কেক সেহেতু এখানে খুব বেশি ক্রিম দিয়ে ডেকোরেশন করার কিছু নেই। এখন আমি এটাকে ফুল দিয়ে ডেকোরেশন করে নিব। এই কেকগুলোতে কিন্তু রিয়েল ফুল দিয়ে ডেকোরেশন করলে খুবই সুন্দর লাগে। তো আমি প্রতিটা ফুলের মাঝখানে একটু কেটে সামান্য একটা কাঠি বা শাসলিকের কাঠি বা টুথপিক ঢুকিয়ে দিলাম। এটা দিলে ফুলটা নড়বে না, খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। এখন আমি সাইড থেকে যে ময়লা অংশটুকু আছে সেগুলো টিস্যু দিয়ে মুছে ফেললাম। এই তো রেডি হয়ে গেল আমার নেক। যদিও বা আমাদের দেশে এই কেকটা খুব একটা প্রচলন দেখা যায় না, কিন্তু বাইরের কান্ট্রিতে এটা কিন্তু খুবই জনপ্রিয়, বিশেষ করে ওয়েডিং এ খুব জনপ্রিয়। আর আপনারা আমার কাছে কি ধরনের কেক দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।